আমার খুব পছন্দের এক আপু আইছে আমার বাসায় বেড়াতে। তো তারে বললাম যে বসো আপু, তোমার জন্য আজকে ইউনিক একটা নাস্তা রেসিপি করব, আর সাথে তো রং চা থাকবেই। তো এই ইউনিক নাস্তা রেসিপি করার জন্য আমি একটু পরে অভিযানে নামবো, মানে কি কি জিনিস লাগবে সেগুলো খুঁজে খাইজে বের করব। তো প্রথমেই আমি ফ্রিজ অভিযানে গেলাম, যাই ফ্রিজের মধ্যে কি আছে সেইগুলোই বাইর করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেলাদিন ফর তোমাদের সাথে আমি একটা বড় ভিডিও নিয়ে চলে আইলাম। তো এই ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবা এবং লাইক কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবা। তো এই যে একখান টুফলা পাইছি, আর এই টুফলার মধ্যে কি আছে সেটাই এখন বের করব। তো বের করে দেখলাম কি আছে একখান পাতাকপি। আমাকে গ্রামের এডারে কয় পাতাকপি, শহরের মানুষ কয় এলো বাঁধাকপি। তো এই পাতাকপি আর আমাকে গ্রামে বেজাই সস্তা, মানুষ খায় না, গরু ছাগলে খায়। আর এইদিকে আমি সেই পাতাকপি দিয়ে একখান দারুণ রেসিপি করব। তার জন্য বেশি না, মাত্র 2খান কাঁচামরিচ নিছি। তো এই যে কাঁচামরিচ 2খান আমি এখন সুন্দর করে কুচি কুচি করে নিব। আর তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা ঝালের পরিমাণটা একটু বাড়াই দিতে পারো, আমি আবার বেশি ঝাল খেতে পারি না। তারপরে নিয়ে নিলাম একখান গোলুমলু সাইজের ছোট্ট একখান পেঁয়াজ, মানে মোটামুটি সাইজের আর কি। তো পেঁয়াজটারে এবার ভালো মতো করে কুচি কুচি করে নিতে হবে। তোমরা চাইলে এনে পেঁয়াজের পরিমাণ আরও বেশি দিতে পারো, আমারও অত বেশি লাগবে না, তাইতে আমি এই একখান গোলুমলু সাইজের পেঁয়াজই দিয়ে দিলাম, আর 2খান কাঁচামরিচ। এইবার হচ্ছে গিয়ে ফালা সেই পাতাকপি কানের সাথে যুদ্ধ করা। তো এই পাতাকপি কান আমি আবার ভাবলাম সব লাগবে না, যেহেতু নতুন রেসিপি করতেছি, যদি খাতে না পারি তো সবই নষ্ট যাবে। তো এই জন্যই এই পাতাকপির অর্ধেকটারে নিয়ে নিলাম, নিয়ে এই পাতাকপিটারে এখন একদম কুচোই নিয়ে নেব। তোমরা জানো কিনা আমি জানি না, তবে এই পাতাকপি কালাম গ্রামের মানুষ এরকম কুচি কুচি করে একদম রোদি দিয়ে শুয়ে তারপরে কিন্তু চিংড়ি মাছ অথবা নারকেলের দুধ ঠুধ দিয়ে খুব মজা করে রান্না করে। খাতে যে কি মজা, আমরা ভাই বোনেরা জন্মের পছন্দ করি দেয়, আমার মাও কিন্তু প্রতি বছর এরকম করে পাতাকপি কুচোয় শুকোয় রেখে দেয়, তোমরাও চাইলে দিতে পারো। তো এই যে দেখো আমি ধুয়ে নিছি পাতাকপির সাথে পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু নুন। নুন দিয়ে দেওয়ার পরে এবার ফ্রিজ দিয়ে বাইর করলাম হলো চালের গুঁড়ো। তো এই চালের গুঁড়ো কটারেও দিয়ে দেবো, আমি এখানে 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিছি। চালের গুঁড়ো দেওয়ার একটাই কারণ, সেটা হলো এত পরিমাণে মুসমুসে হবে এই ভাজাটা। তো এইদিকে আমি আবার ফ্যানে একটু তেল ঢেলে দিয়ে আইছি, দিয়ে গরম করতে দিয়ে আইছি, কারণ ফ্রাই প্যানে একটু অপেক্ষা করতে হয়, কারণ ফ্রাই প্যানে হচ্ছে কারেন্টের চুলায় হিট হতে টাইম লাগে। তো এইদিকে দেখো এই যে আমি সব কিছু একসাথে সুন্দর করে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো পানি ব্যবহার করিনি, তোমাকে যদি লাগে তোমরা পানি দিতে পারো। আমি কালারের জন্য হালকা একটুখানি হলুদ দিলাম, দিয়ে আবারও একটু মাখায় নিলাম। তো আমার মনে হচ্ছিল যে একটু বেশি ফানি ফানি হয়েছে, তাই আরও একটু স্যালাড গুঁড়ো দিলাম। দিয়ে এইবার এই যে দেখো পেঁয়াজের মতন একদম শেপ দিয়ে আমি বানাই নিতেলাম। তো প্রথমে একখান সাইডে দিলাম, দিয়ে দেখছিলাম তেলটা গরম হয়েছে কিনা। তো দেই ফাইন গরম হয়েছে। তো এই যে দেখো মানে পাতাকপি দিয়ে যে আমি পেঁয়াজি বানাইছি, এই পেঁয়াজিটা যে এত মজা হবে মানে আমি বুঝতেই পারিনি। তো এখন হচ্ছে মুসমুস করে ভাজে নিতে হবে। আর চালের গুঁড়ো দিলি যে পেঁয়াজি কি পরিমাণে মুসমুসে হয় এটা তোমরা মানে না খালি বুঝবা না। তো এই যে দেখো এখন আমি হচ্ছে আমার ছোট্ট যে বাটিটা আছে তাতে উঠে নিলাম, নিয়ে আমি এখানে যেহেতু অল্প করে ভাজি করিলাম, এখানে একটা জিনিস মিসিং ছিল, সেই জিনিসটা কি কদিনই দেই, সেই জিনিসটা হচ্ছে গিয়ে সস। আমার বাসায় সস ছিল না, তো নিচে যে আর আনারও তো এনার্জিও ছিল না। তো এই যে পেঁয়াজি পাকুড়া যাই কও ভাজা শেষ হয়ে গেছে, আমি চার পানি গরম দিয়ে অপেক্ষা করছিলাম। তো অপেক্ষা করতে করতে দেখি এদিকে চার পানির বলক উঠে গেছে, তাই দিয়ে দিলাম চা পাতি। আমি খুব সিম্পল ওয়েতে চা বানাই, সেটা হলো গিয়ে তেজপাতা একটু গোলমরিচ এইগুলো দিয়েই চাটা বানাই নিলাম। তো এই যে ধোয়াটা গরম চা আর সাথে ছিল ফাকুড়া। এইবার যাচ্ছি খাতি খাইয়ে তারপরে একদম ফাইনাল একটা রিভিউ দিয়ে দেবো তোমাকে। তো এই যে দেখো পাকুড়াটা দেখতে কিন্তু ফাইন হয়েছে, খায়ে কিন্তু আমার সেই আপা সেই পরিমাণে সুন্দর একখান রিভিউ দিছে, কইছে জীবনে প্রথমবার এই পাতাকপির পাকুড়া খেলাম, দারুণ একটা রেসিপি ছিল, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো।